মুহররম মাস মানেই আমাদের সামনে যে ইতিহাসটা বারবার আসে, আর এই ইতিহাসটা ছাড়া যদি কোনো জুমায় মুহররমের আলোচনা করা হয় তাহলে অনেকেই ভাববেন আজকের এই জুমায় মুহররমের পরিপূর্ণ ইতিহাস বর্ণনা করা হয় নাই। সেটা কি? সেই কারবালার প্রান্তরে 61 হিজরির 10ই মুহররম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ইতিহাস। মুহররম মানেই, আশুরা মানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস। আশুরা মানে সেই কারবালার ইতিহাস, আমরা এটাই বুঝি। আর মুহররম এই আশুরার দিনে যদি এই ইতিহাসটা তুলে না ধরা হয় তাহলে অনেকেই মনে মনে ভাবেন যে একটা ইতিহাসকে এড়িয়ে যাওয়া হবে। আসলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে মুহররম মানেই সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস নয়। মুহররম মানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করেছেন সেটাই আমাদেরকে শোনা, এটাই একমাত্র ইতিহাস নয়। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন 61 হিজরিতে, রাসূলের ইন্তেকালের প্রায় 51 বৎসর পর। কত বৎসর পর? রাসূলের ইন্তেকালের আগে না পরে? পরে। আর রাসূল মুহররমের ইতিহাস বর্ণনা করে গিয়েছেন তার জীবদ্দশায়। তাহলে মুহররমের ফজিলত, আশুরার ফজিলত, এটা কারবালার ঘটনাকে কেন্দ্র করে। তাহলে আমাদেরকে এই মুহররম চিনতে হবে, মুহররম আমাদেরকে জানতে হবে, মুহররম আমাদেরকে সঠিকভাবে উদযাপন করতে হবে। তবেই আমরা হতে পারবো প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী।